প্রাক প্রাথমিকে পড়া ছোট্ট বন্ধুরা, আবার আমরা এসেছি আমাদের আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের আমাদের বিষয় ইংরাজি। আমি পরপর এটা নিয়ে তৃতীয় অর্থাৎ শেষ আমরা ভিডিও দিলাম। এবারে দ্বিতীয় যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি হিসাবে তোমরা অবশ্যই আগেরগুলো পেয়েছো। যদি পেয়ে না থাকো অবশ্যই তোমরা দেখে নেবে এই ভিডিও থেকে। এরপরে যে সমস্তগুলো দেখতে চাও তাহলে সমস্ত কিছু আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আজকের আমাদের আলোচনার বিষয় তো এখানে ইংরাজি। তো তার আগে আমরা এখানেতে ইংরাজিতে অবশ্যই তোমরা নামটা লেখার চেষ্টা করবে, রোল নাম্বারটা তোমরা পাশে দিয়ে দেবে, কারণ এটা ইংরাজি পরীক্ষা, ইংরাজি বিষয় নিয়ে আলোচনা। অবশ্যই আমরা চেষ্টা করব ইংরাজিতে আমাদের নামটা লিখতে। একের দাগে আমাদের কি আছে? ছোট হাতের অর্থাৎ স্মল লেটার ও বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার অক্ষরগুলি তীর চিহ্ন দ্বারা যুক্ত করো। তাহলে বাম দিকে আছে স্মল লেটার, ডান দিকে আছে ক্যাপিটাল লেটার। প্রত্যেকটা আমরা এ থেকে জেড পর্যন্ত জানি, ছোট হাতের বড় হাতের। আমরা শুধু পরপর মিলিয়ে দেবো। একটি করে দেওয়া আছে স্মল পি ক্যাপিটাল পি, এই রকমভাবে পরপর আমরা বাম দিক ডান দিক আমরা মেলাবো। তাহলে এগুলো হচ্ছে এমন কিছু ব্যাপার নয়, তোমরা এতে খেলার মতোভাবে এইভাবে পরীক্ষাগুলো তোমাদের দিতে হবে মনোযোগ দিয়ে। 2 নম্বরে আছে ছবি দেখে শূন্যস্থান নে সঠিক ভাওয়েল বসিয়ে ওয়ার্ডটি সম্পূর্ণ করো। এখানেতে সি ক্যাপিটাল লেটার আছে, এখানেতে ড্যাশ টি আছে। এটা একটা বিড়ালের ছবি। যেহেতু ক্যাপিটাল লেটারে আছে আমরা চেষ্টা করব যে ক্যাপিটাল লেটারেতে লিখব এবং ভাওয়েল এ ই আই ও ইউ এর মধ্যে থেকে নিশ্চয়ই লেটার বসবে। সি এ টি ক্যাট, ক্যাট মানে বিড়াল। এখানে আছে কাপ আছে, আমরা বাংলায় এটাকে কাপ হিসেবেই ব্যবহার করি। সি ইউ পি কাপ, এরকম ক্যাপিটাল লেটারে এটা আমরা লিখব। 3 দাগে কি আছে? শূন্যস্থানে সঠিক অক্ষর বসিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। কি আছে? প্রথমে আছে ডি ড্যাশ ডবল এল। আমরা লিখতেই পারি যে ডি এ ডবল এল, ডল, ডল মানে পুতুল। এখানে কি আছে? পি ড্যাশ এন, পি ই এন। এখানেও সেই ভাওয়েলই কিন্তু বসে গেছে, আগেরটাতে এ, এবারেতে ই বসেছে এবং ক্যাপিটাল লেটারেতেই আমরা লিখব। 4 দাগে কি বলেছে? 4 দাগে বলেছে দেখে দেখে সুন্দর করে লেখো। হাতের লেখা কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। হাতে লেখা সুন্দর করে লিখতে হবে। আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া, এইরকমভাবে পরিষ্কারভাবে সুন্দর করে তোমাদের লিখতে হবে। পরের পাতায় দেয়া হয়েছে কি না, নিচের ছবিটি সুন্দর করে রং করো। এখানেও রং করতে দেয়া হয়েছে। এখানে খেয়াল করতে হবে যে এই যে সূর্যের ছবি, আকাশেতে মেঘ ভেসে বেড়াচ্ছে, এখানে পাখি উড়ে যাচ্ছে, গাছ আছে, ঘর বাড়ি আছে, গাছপালা আছে। তোমাকে যেটা মেন খেয়াল করতে হবে যে এই যে গাছপালাগুলো আছে, মেঘ আছে, সূর্য আছে, প্রতিটি রং সম্বন্ধে ধারণা তোমাদের থাকতে হবে। সেই রঙগুলোকে বুঝে তোমাদের রং করতে হবে, মনোযোগ দিয়ে রং করতে হবে। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কখনোই যেন এই দাগের বাইরে যেন রং না বেরিয়ে যায়, তাহলে তোমাদের কিন্তু নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। সেক্ষেত্রে সচেতন থাকতে হবে। তাহলে আমাদের 3টে বিষয় নিয়ে আলোচনা করা হলো। তোমরা নিশ্চয়ই এটাকে দেখবে, এইগুলোকে দেখবে। আর যদি বারবার দেখো তোমরা এই ধরনের প্রশ্ন তোমরা কোনো রকমভাবে কঠিন তোমাদের কাছে লাগবে না। তাহলে ছোট্ট বন্ধুরা, তোমরা পড়াশোনাতে লেগে যাও, সামনে পরীক্ষা যেহেতু।